আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আসলে ডেলি ব্লগে স্বাগতম। তো আমি আজকে বানাবো মরিচের আচার বানানোর জন্য আমি 2 কেজি লেবুর রস চিপড়িয়ে ছেঁকে নিয়েছি। তো এর মধ্যে লাগবে আমার আদা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন গুঁড়ো, লাগবে গরম মশলা বাটা, লাগবে সরিষা বাটা, লাগবে ধনিয়া গুঁড়ো, সরিষার তেল, স্বাদ মতো লবণ। তো আমি লেবুর রসের মধ্যে মশলা গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলা গুঁড়োলা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো করে দিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, কমেন্ট করে জানাই দিবা ভিডিওটা কেমন লাগলো। তো এই আচারটা মশলাগুলো আমি ভালো করে যে লেবু রসের মধ্যে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটু রোদে শুকিয়ে নিব। আর মরিচ গুঁড়া বোটা ফেলিয়ে আমি একটা ভাপ দিয়ে একটু রোদে হালকা করে শুকিয়ে নিব। তো এই যে আমি ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসের সাথে। তো আমি যে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, রোদে শুকিয়ে দিব। আর মরিচগুলো একটা ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি রোদে একটু শুকিয়ে নেব। যে অফ ক্যামেরা রয়ে গেছে মরিচ ভাপ দেওয়াটা দেখানো হয় নাই। তো আমি মরিচগুলো একটু রোদে শুকানোর পরে যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিব। যে এভাবে রোদে শুকিয়ে নিব। তো আমার মরিচটা প্রায় রোদ হয়ে গেছে, এখন আমি বয়মে ভরে রোদে দিব 2-3 দিন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানায় দিবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।